জ্বালা জ্বালা জ্বালা, বাইকার বাইকদের শুধু জ্বালা। কারণ অনেক সময় আপনার সিএলএ থেকে যখন পেট্রোল পাম্পের কাছাকাছি আসেন, যখন টাকা দিতে যাই, তখন পেট্রোল পাম্পের মালিকরা বলেন যে অকটেন পেট্রোল শেষ হয়ে গিয়েছে। তো তখন যারা ঘন্টার পর ঘন্টা আপনার সিরিয়ালে আপনার আছেন, তখন বাইকের কি অবস্থা সেই মতামত জানার চেষ্টা করব। জি ভাই, আপনি কতক্ষণ সময় ধরে আছেন? আমি ভাই 2.5 ঘন্টা। আচ্ছা, 2.5 ঘন্টা ধরে আপনি পেট্রোল নেওয়ার জন্য বা অকটেন নেওয়ার জন্য এসেছেন। হ্যাঁ। আচ্ছা, পেট্রোল পাম্পের কাছাকাছি যাওয়ার পর যদি শুনেন অকটেন নেই, শেষ হয়ে গেছে, তখন আপনার অনুভূতিটা কি? তাহলে তো ভাই অনুভূতি মনে করেন কি জ্বালাই দিব, অনুভূতি এরকম মনে হইব। তাই? বুঝছেন, আচ্ছা, আমার এই কারণ ভাইয়ের বহুত কষ্ট মতামত করতেছি তো, মনে অনেক দুঃখ ভাই। আচ্ছা আচ্ছা, আমার এই ভাই মন্তব্য করেছেন, আপনারা শুনতে পেয়েছেন। অনেক বাইকার ভাইয়েরা আছেন সিরিয়ালে। আপনার আমার যে ভাইয়াকে জিজ্ঞাসা করেছি সেই ভাইয়া আছেন 2.5 ঘন্টা ধরে। তো এখানে প্রচুর। হ্যাঁ। সবাই কি ভাই, আপনি কতক্ষণ ধরে আছেন সিরিয়ালে? আচ্ছা, আমার এই ভাই হ্যাঁ। উনি আছে 2 ঘন্টা ধরে। পেট্রোল পাম্পে যাওয়ার পর যদি শুনেন যে অক্টেন শেষ হয়ে গেছে, তখন আপনার কি অবস্থা হবে বলেন? তাহলে তখন আর কি করার থাকবে, তখন তো আর কোনো কিছু করার থাকবে না, এখন সবার হাত নাড়া ছাড়া আর কোনো কিছু উপায় থাকবে না আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাদের ভাইয়ের মতামত জানতে বলছেন, আসলে ড্রাইভার ভাই যারা আছে তারা অনেক কষ্টে আছেন। কারণ পেট্রোল পাম্পে তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিতে পারছেন না। 2 ঘন্টা 3 ঘন্টা আপনার সিরিয়ালে থাকার পর দেখা যাচ্ছে যে 300 টাকার করে অক্সিজেন। এটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। কারণ যদি ওনারা ট্যাঙ্কিটা ফুল রিচার্জ করে নিতে পারতো, এই 2 ঘন্টা 3 ঘন্টা আপনার লাইনে থাকার পর যে আপনার এই কষ্টটা কষ্ট মনে হতো না, তাই হ্যাঁ, না? এটা আর কি। এখন তো আমরা তো অনেক সময় দেখা গেছে যে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়াই, পেট্রোল পাম্পের পুরো এসে একটু তেল নাই, শেষ। এটা আমি কি করার থাকবে, দেখবো আর কি। আমাদের গাড়ির কাছ থেকেও আমরা মতামত নিয়েছি। এখানে প্রচুর যে পর্যন্ত যাবেন, শুধু এই সিরিয়ালটা হচ্ছে যারা বাইক চালাচ্ছেন তাদের। আবার আমার পিছনে হচ্ছে যারা আপনার প্রাইভেট কার আছে ওনাদের জন্য। ঠিক আছে। তো এখানে কেউ 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা ধরে আপনার সিরিয়ালে আছেন। তো খুবই কষ্ট করতেছেন ওনারা। তো সেই কষ্টের ফল যদি ওনারা পায়, তাহলে তো খুবই ভালো। আর অনেক ভাইয়েরা আছেন যে আপনার পেট্রোল পাম্পে যাওয়ার পর। হ্যাঁ জি, ভালো। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আপনি কতক্ষণ ধরে এখানে 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা প্লাস। 1 ঘন্টা প্লাস। এখন আরো আধা ঘন্টা তো আছে সামনে। সামনে যেতে আরো 0.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো লাগতে পারে। তো আমার এই প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। এখন পেট্রোল পাম্পে যাওয়ার পর যদি শুনেন যে অক্টেন শেষ হয়ে গেছে, তখন আপনার কি করার আছে, কিছু পরিস্থিতি কিছু করার নেই ভাই, কিছু করার নেই। কিছু করার নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসলে অনেক বাইরেই বলতেছেন যে যারা এখানে আছেন, দেখা যাচ্ছে যে কেউ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকার পর আপনার অক্টেন শেষ হয়ে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ অক্টেন নিতে পারছে না। তো আসলে কিছু করার নেই। তো বর্তমান বিশ্বের যে অবস্থা, সেই অবস্থার সাথে আমাদেরও মানিয়ে নিতে হবে। আপনার সিরিয়ালটা অনেক লম্বা। ঠিক আছে। প্রচুর, ওইদিকে আরো অনেক সিরিয়াল অনেক লম্বা, তাই আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। যে ভাইয়া, আপনি কতক্ষণ ধরে আছেন? আমি 1 ঘন্টার উপর হয়েছে। আছেন অক্টেনের জন্য, তাই না? জি, তো আপনার আপনি পেট্রোল পাম্পে যাওয়ার পর যদি শুনেন যে অক্টেন শেষ হয়ে গেছে, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? খারাপ লাগবে আসলে। একটা থেকে ঘুরে আসছি, রামপাড়া থেকে ঘুরে আসছি, একটু দুটা ঠুন্ডার পিছনে ছিলাম, বলতেছে তেল নাই। আমার এই ভাইয়াও এই ভোগান্তির কারণ কি আসলে বুঝতেছি না। এটা হচ্ছে আমাদের দেশের, তো জানেন আপনার আসলে আমাদের আহ, প্রাক্তন সরকার শেখ হাসিনা বলছিল যে আমাদের দেশে নাকি গ্যাস থেকে ডিজেল, পেট্রোল, অক্টেন তৈরি হয়, তাহলে এই সংকটে কেন আমরা? এবং জ্বালানি মন্ত্রী, বর্তমান জ্বালানি মন্ত্রী বলতেছে যে তেল আছে, তাহলে তেল থাকলে আমরা তেল পাচ্ছি না কেন? আমার এই ভাইয়া তো মতামত করেছে, অবশ্যই আপনার সেই মতামতের কমেন্ট বক্সে জানাবেন ভাইয়ার মতামতটা কেমন হয়েছে। এখানে অনেক অনেক ভাই বন্ধুরা আছেন
যে সিরিয়াল, আসলে সিরিয়ালে তো শেষ নেই, অনেক লম্বা সিরিয়াল। তো আসলে ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, তো ভিডিওটা এখানেই রাখছি। আপনার যতদূর যাওয়া যাবে শুধু সিরিয়াল আর সিরিয়াল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ।